আসসালামু আলাইকুম। নবাবী খাবার-দাবারের ভিতর একটি খাবার নিহারি। আবার অনেকে অনেক নামে ডেকে থাকে। আপনারা আমার এই রেসিপি ফলো করে পারফেক্টভাবে রান্না করতে পারবেন ইনশাআল্লাহ। নান, পরোটা ইত্যাদি রুটির সাথে নিহারির স্বাদ আর বলতে হবে না। এই ভিডিওতে আমি অনেক সহজ পদ্ধতিতে নিহারি রান্না করা দেখিয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি এখানে 2 কেজি পরিমাণে গরুর পায়া নিয়েছি। আমি আগে থেকে একটু হলুদের গুঁড়া, একটু লবণ আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা সেদ্ধ করে নিয়েছি। এখন আমরা চুলাটা হালকা আঁচে গরম করে তেল দিয়ে দিব। তেলটা গরম হবার পর 7 থেকে 8টা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজার পরে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। 2 চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা দিয়ে সব কিছু মিশিয়ে নেব। এখন আমরা দিয়ে দিব 7 থেকে 8টা এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ দিয়ে দিলাম, 7-8টা গোলমরিচ দিয়ে দিলাম, 3 থেকে 4টা দারচিনি দিয়ে দিলাম, 2 থেকে 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। সব কিছু একটু নেড়ে মিশিয়ে নেব। নেড়ে মিশানোর পর অল্প একটু পানি দিয়ে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ সজের গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে পায়াগুলো দিয়ে দেব। পায়াগুলো নেড়ে চুলাটা হাই করে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখার পর পায়াগুলো ডুবিয়ে পানি দিয়ে দিব। আমরা একটু বেশি পানি দিয়ে দিয়েছি কারণ পায়াগুলো যত বেশি সেদ্ধ হবে তত খেতে মজা লাগবে। পানি দিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট ঢেকে রাখার পর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নিহারি রান্না শেষ। এখন আমি পরিবেশন করব। আপনি যদি আমার দেখানো পদ্ধতিতে নিহারি রান্না করতে পারেন তাহলে কথা দিচ্ছি নিহারি খেতে ভীষণ মজা হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর নিহারি খেতে আপনার কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।